চরমনাই ময়দানে গিয়া 3 দিন পর্যন্ত খাওয়ার নাই, ঘুমের ভালো কোনো ব্যবস্থা নাই, মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে গড়াগড়ি খাইয়া আল্লাহর ওলিদের বয়ান শুনে, খাবারের ভালো ব্যবস্থা নাই, থাকার ভালো ব্যবস্থা নাই, তারপরে ওইখানে থাকিয়া মাওলার জিকিরে পাগল হইয়া যায়, শুধু মাওলার জিকির করে আর বলে আমার মাওলা কই। মাওলাকে খোঁজার জন্য, মাওলাকে পাওয়ার জন্য বান্দা যখন চরমনাই ময়দানে গিয়া, উজানের ময়দানে গিয়া মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে গড়াগড়ি করে, খাবারের ভালো ব্যবস্থা নাই, থাকার ভালো ব্যবস্থা নাই, প্রস্রাব পায়খানার ভালো ব্যবস্থা নাই, তারপরও ময়দান ছাড়ে না, ওই কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাইয়া শুধু মাওলাকে খোঁজার জন্য পাগল হইয়া যায়। একজন বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়ায় আর বলে আমার মাওলা কই। একজন বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য ওই ইস্তেমার ময়দানে গিয়া মাওলাকে খোঁজে, চিল্লায় গিয়া 40 দিন এক মসজিদ থেকে আরেক মসজিদে গাঁটটি নিয়ে ঘুরে আর বলে আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজে মসজিদে গিয়া দাঁড়াইয়া যায়, সেজদার মধ্যে গিয়া মাওলাকে ডাকে আর বলে আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হইয়া যায়, মাওলাকে খোঁজার জন্য চেষ্টা শুরু করিয়া দেয়, মাওলার রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, তখন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, বান্দা যখন রাস্তা তালাশ করবে, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলেন তখন আমি বান্দার জন্য আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে আমার দিকে তাকায় দেখেন, আমি তো একটা হিন্দুর সন্তান। আজকে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মালা পরাইয়া আজকে আপনাদের মজলিসে বসায় দিছেন। এর পিছনে আমার আসলে কোনো শক্তি, ক্ষমতা বা বাহাদুরির বলে কিন্তু আমি মুসলমান হইতে পারি নাই, কালেমা গ্রহণ করতে পারি নাই। একমাত্র আমার ভিতর চেষ্টা ছিল, আর মাওলার রহমত, দয়ার বরকতে আল্লাহ আমাকে চেয়ারে বসাইছে। কি বলেন ঠিক কিনা? আজকে দেখবেন অনেক মানুষ একসময় দিন সম্পর্কে জানতো না, বুঝতো না, কিন্তু তারা চরমনায় যাওয়ার পর 3 দিন থাকার পর আল্লাহর ওলিদের বয়ান শোনার পর, আগে যেই মানুষটার মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, সুন্নতে পোশাক ছিল না, নামাজে যাইতো না, ওই 3 দিন ঘুরে আসার পরে, চরমনায় ময়দান থেকে আসার পরে ওই মানুষটার জীবন চলে যাইতে পারে, তারপরে ওই মানুষটা তার দাড়িতে আঘাত করতে পারে না। কি বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এমন অনেক মানুষ দেখা যায় আগে নামাজি ছিল না, রোজা ছিল না, পর্দা ছিল না, দিন ছিল না, ইসলাম ছিল না, তার ভিতরে ইসলামের আমল ছিল না, কিন্তু দেখা যায় চরমনাই ময়দানে যাওয়ার পর, উজানের ময়দানে যাওয়ার পর, 40 দিন তাবলীগে সময় দেওয়ার পর এই মানুষের ভিতরে পরিবর্তন ঘটাইছেন কে? আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাইছেন। বান্দা যখন চেষ্টা করছেন, ঘর থেকে বের হয়েছেন, মাওলাকে খোঁজাখুঁজি শুরু করছেন, মাওলার রাস্তা তালাশ করছেন, তখন আল্লাহ বান্দার জন্য রাস্তা খুলে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? নাইলে আমার মতো একজন মানুষ কোনোদিন এই স্টেজে বসবো, এই চেয়ারে বসে বয়ান করবো, আমি তো কোনোদিন চিন্তাও করি নাই। কিন্তু সবসময় একটা চিন্তা করতাম, আমি দুনিয়াতে এসেছি একদিন, এই দুনিয়া ছেড়ে আমাকে আর একদিন যেতে হবে কি হবে না। কিন্তু দুনিয়াতে আসলাম, কে আমাকে পাঠাইলো, আবার কোথায় যাব, এই চিন্তা নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি যে আয়াতগুলো পাঠ করেছি এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। বেশিরভাগ মাহফিলে আমাকে যেহেতু শেষে রাখা হয়, মন খুলে 2-2.5 ঘন্টা বয়ান করে সম্পূর্ণ আলোচনা শেষ কমপ্লিট করতে পারি। কিন্তু আজকে এখানে আমি বয়ান করার উদ্দেশ্যে আসি নাই, বয়ান করার জন্য আসি নাই। এখানে আমি আপনাদের মতো আজকে শ্রোতা, যেইখানে আমার শায়েখ আসবে, যেখানে নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ান করবে, যেখানে উজানির হজরত বয়ান করবে, এই মাঠ, এই ময়দান আমার জন্য ওয়াজের ময়দান নয়, এই ময়দানটা আমার জন্য নসিহত গ্রহণ করার ময়দান।
তারপর আসছি কেন, বসছি কেন? মুরব্বীদের নির্দেশ, মুরব্বীদের কথা তো অমান্য করা যায় না, যায় নাকি? আপনার